আমি কি রেজিগনেশন দিতে হবে? নো, নট দ্যাট। আমরা তো হারিনি যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, আমি হারিনি, আমি পদত্যাগ করব না। নির্বাচনের ফল প্রকাশের পর রাজনীতিতে যখন উত্তেজনার পারদ তুঙ্গে, তখন স্পষ্ট ভাষায় নিজের অবস্থান জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের ঠিক একদিন পরে এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পরাজয় স্বীকার করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি, তাই পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। নির্বাচনী ফলাফল ঘোষণার পর বিরোধীদের পক্ষে থেকে নৈতিক পরাজয়ের দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের যে দাবি তোলা হচ্ছিল তাকে সরাসরি নাকচ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি কি পদত্যাগ করব? না, একদমই না। আমরা তো হারিনি যে পদত্যাগ করতে হবে। সংবাদ সম্মেলনে নেত্রী দাবি করেন, এই ফলাফল জনগণের স্বতঃস্ফূর্ত রায়ের প্রতিফলন নয়, বরং জোর করে দখল করে জয় পাওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি একে জোরপূর্বক প্রচেষ্টা বলে অভিহিত করেছেন এবং দলের নেতাকর্মীদের মনোবল শক্ত রাখার আহ্বান জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও যোগ করেন, যদি তিনি গণতান্ত্রিকভাবে সত্যিকারের হার মেনে নিতেন তবে শপথ নেওয়ার আগে পদত্যাগের কথা ভাবতেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পদত্যাগের প্রশ্নটি অবান্তর বলে তিনি মনে করেছেন। বিরোধীদের সব জল্পনা উড়িয়ে দিয়ে তৃণমূল নেত্রী স্পষ্ট জানালেন, তিনি এখনই পদত্যাগ করছেন না, বরং লড়াই চলবে রাজপথে। সংবাদ সম্মেলনে তিনি সরাসরি অভিযোগ তোলেন, ষড়যন্ত্র করে ফলাফল প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। মমতা বলেন, আমরা হারিনি, তাই পদত্যাগের কোনো প্রশ্ন ওঠে না। নির্বাচনের ফলাফল নিয়ে যখন গোটা দেশ উত্তাল, তখন মমতার এই অনড় অবস্থান বাংলার রাজনীতিতে কোনো নতুন মোড় আনে, এখন সেটাই দেখার বিষয়।